মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। সকালবেলায় একটু ছাদে এসে হাঁটাহাঁটি করছিলাম, তাই একটু মর্নিংয়ের ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তারপরে চলে যাব আমার রান্নায়। আজ আমি কিন্তু বানাবো মাশরুমের ডালনা। চলুন রান্নাটাই ফেরা যাক। এখানে আমি নিয়েছি মাশরুম, এই যে, আর নিয়েছি আলু আর গাঁটি কচু, এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার প্রথমে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গাঁটি কচু আর আলুটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সুন্দর করে লাল লাল করে গাঁটি কচু আর আলুটাকে আমি ভেজে নেব। মাশরুমটাকে ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু হালকা উষ্ণ জলে। এইভাবে আপনারা যদি একবার গাঁটি কচু, আলু আর মাশরুম দিয়ে ডালনা করে খেয়ে থাকেন তো আমাকে অবশ্যই জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। নিরামিষ দিনে এই রান্নাটা না খুব ভালো লাগে খেতে, অসাধারণ সুন্দর হয় রান্নাটা খেতে। এবার তুলে নিয়েছি আলু আর গাঁটি কচুগুলো, এবার দিয়ে দিলাম মাশরুমগুলো। এবার মাশরুমগুলোকেও ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব। মাশরুম তো এমনি আমরা অনেক রকম বানিয়েই থাকি মাশরুমের রেসিপি, কিন্তু এইরকম রেসিপিটা একবার আপনারা যদি খাবেন তো দেখবেন খুব মজার লাগে, ভালো লাগে খেতে, ভীষণ সুন্দর একটা রেসিপি। এবার মাশরুমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম আরও খানিকটা তেল। এবার যথারীতি এক এক করে ফোড়নগুলো আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা জিরে। তারপরে আমি দিয়ে দেব গুঁড়ো হিং। এরপর একটা টমেটোকে আমি 4 টুকরো করে কেটে রেখেছি, সেই টমেটোর টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে তেলের মধ্যে এটাকে আমি ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, সব এক এক করে আমি মশলা এর মধ্যে আমি দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম লঙ্কা বাটা, পাকা লঙ্কা বাটা দিয়েছি আমি এখানে। কোনো কাশ্মীরি লঙ্কার ব্যবহার আমি করব না। বাজার থেকে লাল লাল পাকা লঙ্কা এনেছিলাম, সেটাই বাটাটা আমি ওখানে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে মিষ্টি, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেবো নুন। সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা আলু আর গাঁটি কচুটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাশরুমটা এখন দেব না, কারণ মাশরুমটা যদি আমি এর সাথে কষাতে থাকি তাহলে কিন্তু মাশরুম পুরো গলে যাবে। তাই শুধু আলু আর কচুটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে নাড়াচাড়া। এবার ভালো করে জল দিয়ে দিচ্ছি, কারণ কচুটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় নেবে। এবার একটা ঢাকা বন্ধ করে দেব। খানিকক্ষণ বাদে ঢাকনা খুলে এবার ওপর থেকে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি আলু কচু সেদ্ধ হয়ে গেছে, এবার মাশরুমগুলো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন ঝোলটা কেমন সুন্দরভাবে ফুটে উঠছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। যদি আপনাদের ঘি খেতে ইচ্ছে না হয়, না দিলেও হবে, আমার ভালো লাগে তাই আমি একটু ঘিও অ্যাড করেছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার মাশরুম আলু কচুর ডালনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।